বিগ ব্রেকিং নিউজ, সবার বাড়িতে ফ্রি শৌচাগার বা সবার বাড়িতে ফ্রি কিন্তু বাথরুম করে দেওয়া হবে। টোটাল টাকা কিন্তু 12,000 টাকা দেওয়া হবে এবং এই 12,000 টাকা সম্পূর্ণ কিন্তু গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে এবং আপনারা সেই 12,000 টাকা দিয়ে কোনোরকমভাবে আপনারা কিন্তু একটা বাথরুম বানাতে পারবেন। সেটার জন্য কিন্তু প্রকল্প চালু করেছে। কি বলেছে? সবার বাড়িতে ফ্রি শৌচাগার দেওয়া হবে। এবার এই যে শৌচাগার নেওয়ার টাকা যেটা আপনারা পাবেন, মানে শৌচাগারের জন্য আবেদন করে টাকাটা পাবেন, সেটা দিয়ে কিন্তু কিভাবে আপনারা বাথরুম বানাবেন বা কিভাবে কি করতে হবে, কত টাকা আপনাদের কোথায় খরচ হবে, সেটা নিয়েও কিন্তু একটা ব্যানার দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখব যে এই যে ফ্রি শৌচাগার রয়েছে বা আপনার যদি নিজের নামে জমি থাকে তাহলে কিন্তু আপনি সরকার থেকে 12,000 টাকা পাবেন, যেটা দিয়ে কিন্তু আপনি বাথরুম দিতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, এই যে শৌচাগার ফ্রি দেওয়া হবে 12,000 টাকা আপনারা কিভাবে পেতে পারেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথা থেকে ফর্ম পাবেন, কিভাবে আবেদন করবেন, কবে জমা দিতে হবে, কতদিনের মধ্যে টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ইনেবল করে নেবেন। কি বলছে সবার বাড়িতে ফ্রি শৌচাগার, প্রত্যেক পরিবারকে 12,000 টাকা করে দেওয়া হবে, প্রত্যেক পরিবারকে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেক পরিবারকে তখনই দেওয়া হবে যখন আপনার কিন্তু কিছু নিয়মকানুনের মধ্যে আপনি পড়ছেন বা নিয়মকানুন কিন্তু আপনি মানছেন, তাই না? কি বলছে এই প্রকল্পের সুবিধা কি কি আমরা যদি দেখি, প্রত্যেক পরিবারকে 12,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলিকে 12,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বাথরুম করার জন্য। কি বলছে? সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে, কোনো রকম হাতে ক্যাশ ভ্যাশ কিচ্ছু দেওয়া হবে না। ডিবিটি লিঙ্ক বা হতে পারে সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা আইএফএসসি কোডের মাধ্যমে কিন্তু টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে। আমার যতদূর মনে হয় যেহেতু সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে, আপনারা এমন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করুন যেটাতে কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে বা আধার কার্ড দিলে সেটার মাধ্যমেই টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই, আপনাকে শুধু এটা খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে বা আধার সিডিং রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি সহজ আবেদন প্রক্রিয়া, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা। আবেদন প্রক্রিয়া একদম সহজ রাখা হয়েছে এবং দুর্নীতিমুক্ত রয়েছে। কেউ কারো টাকা নিতে পারবে না, কোনো রকম কাটমানি লাগবে না, সরাসরি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই 12,000 টাকা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে একটা বাথরুম করতে পারবেন, তাই না? আচ্ছা, এবারে দেখি আমরা পরিবারের আর্থিক উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগ এবং এই যে আর্থিক উন্নয়ন রয়েছে বা এই যে সাবসিডি দেওয়া হচ্ছে 12,000 টাকার বাথরুম বানানোর জন্য, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু দারুণ ব্যাপার, কেননা অনেকেই রয়েছে এখনও কিন্তু পাকা বাথরুম নেই বা অনেকেই অন্যভাবে কিন্তু ইউজ করে। তো সেক্ষেত্রে কিন্তু তারা এই যে বাথরুম সেটা কিন্তু বানাতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, আপনি ধরুন আবেদন করতে চান, ফ্রি বাথরুম নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী কী আপনাদের তথ্য দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু এবার আমরা দেখে নেব। আচ্ছা, কি বলছে? আবেদনকারীর নাম দিতে হবে, ঠিকানা, আধার নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে NREGA জব কার্ড নম্বর। যদি আপনাদের জব কার্ড থাকে তাহলে খুবই ভালো, আপনারা জব কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি জব কার্ড না থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এবারের যে জনকল্যাণ শিবির সেখানে হয়তো আবেদন করেছেন, আবেদন করে যদি দেখেন যে আপনাদেরটা অ্যাপ্রুভাল পেয়েছে, ভেরিফিকেশন হয়েছে, তার 15 দিনের মধ্যেই জব কার্ড পেয়ে যাবেন, তখন সেই নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। আর না থাকলে NA লিখে দেবেন, নট অ্যাভেলেবেল, কিছু করার নেই, তাই না? আচ্ছা, BPL কার্ড থাকলে BPL কার্ড নাম্বার কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপরে যদি BPL কার্ড থাকে তাহলে অবশ্যই উপভোগকারীর যে আইডি সেটা কিন্তু দিতে হবে। তারপরে জাতি কি রয়েছে, লিঙ্গ কি রয়েছে, বয়স কত রয়েছে সেগুলো দিতে হবে। তারপরে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানার নাম, ব্লক, জেলা, এই ডিটেলসগুলো আপনাদের দিতে হবে। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিটেলস আপনাদের সমস্ত কিছুই দিতে হচ্ছে। হলো, তাহলে সবার সাথে সবার উন্নতির জন্য এগিয়ে আমাদের কিন্তু এই মনে করুন সরকার রয়েছে এবং অবশ্যই কিন্তু এই সাবসিডির মাধ্যমে সাধারণ মানুষকে কিন্তু হেল্পও করছে। তাই আজই আবেদন আপনারা করতে পারবেন, সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। এবার কথা হচ্ছে তাহলে কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন? যদি আপনার আরবান এরিয়া হয় তাহলে আপনি পৌরসভাতে গিয়ে আবেদন করবেন, যদি আপনার রুরাল এরিয়া হয় সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু আবেদন করবেন। আর এই ফর্মটা কিন্তু অবশ্যই কালেক্ট করে আপনাদের জমা করে দিতে হবে। তাছাড়া যদি মনে করুন যে আপনারা এই যে জনকল্যাণ শিবির হয়েছে সেখানে গিয়ে আবেদন করতে চাইতেন তাহলে সেখানেও করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যেখানেই খুশি সেখানেই আবেদন করুন না কেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু 12,000 টাকা পেয়ে যাবেন বাথরুম বানানোর জন্য বা শৌচাগার বানানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি
ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।